আসসালামু আলাইকুম। এই পর্বে যা থাকছে টেক্সট ফরম্যাটিং করার জন্য HTML এর ট্যাগসমূহ এবং এর প্র্যাকটিক্যাল ব্যবহার। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ ফেয়ারের পক্ষ থেকে পুরোটা সময় জুড়ে সঙ্গে আছে আমি রাহাতুল রাব্বি। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা HTML ইনডেন্টেশন সম্পর্কে জেনেছি এবং আরও জেনেছি HTML কোড ভ্যালিডেটর যাচাই সম্পর্কে এবং সর্বশেষ জেনেছিলাম HTML ট্যাগ এবং এর প্রকারভেদ সম্পর্কে। আজকে আমরা HTML ট্যাগের ব্যবহার সম্পর্কে জানব। এখানে একটি টেবিল দেওয়া আছে যেখানে হলো একদিকে আছে হলো ট্যাগের নাম এবং অপর দিকে আছে হলো বর্ণনা, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া আছে এবং করসপন্ডিং বর্ণনা তার পাশে দেওয়া আছে। এখানে হলো বি বলতে হলো বোল্ড, বি ট্যাগ হলো টেক্সটকে হলো মোটা বা বোল্ড করে, বিগ ট্যাগ হলো টেক্সটকে হলো বড় করে দেখায়, ইএম ট্যাগ টেক্সটকে হলো এমফাসাইজড করে দেখায়, আই ট্যাগ টেক্সটকে হলো বাঁকা বা ইটালিক করে দেখায়, স্মল ট্যাগ টেক্সটকে হলো ছোট করে দেখায়, স্ট্রং ট্যাগ টেক্সটকে হলো স্ট্রং করে দেখায়, সাব ট্যাগ সাবস্ক্রিপ্ট টেক্সটকে হলো দেখাতে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যদি H2O লিখি তাহলে আমাদের হলো এই ট্যাগটি ব্যবহার করতে হয়। SUP ট্যাগ অর্থাৎ এই টেক্সটকে হলো সুপারস্ক্রিপ্ট করে দেখায়, অর্থাৎ আমরা যদি A+B হোল স্কয়ারের সূত্র লিখি তাহলে হলো এই ট্যাগটি ব্যবহার করতে হয়। ডেল ট্যাগ টেক্সটের মাঝখানে দাগ টেনে সেটি ডিলিট করা হয়েছে বোঝাতে ব্যবহৃত হয়। প্রি ট্যাগ অর্থাৎ আমরা এই ট্যাগের মধ্যে হলো যেভাবে হলো লিখবো হুবহু হলো আমাদের আউটপুট একই রকম দেখাতে এই ট্যাগটা ব্যবহৃত হয়। মূলত আমরা কবিতা লেখার ক্ষেত্রে এই ট্যাগটা বেশি ব্যবহার করে থাকি। ইউ ট্যাগ অর্থাৎ টেক্সটকে হলো আন্ডারলাইন করে দেখাতে ব্যবহৃত হয়। চলুন আমরা এখন দেখে নিই এই ট্যাগগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার। গত পর্বে যে আমরা কোডটা করেছিলাম সেই কোডটি নোটপ্যাড++ এর মাধ্যমে ওপেন করে নেই এবং আমরা এই ট্যাগগুলোর ব্যবহার হলো এখানে দেখব। অপরদিকে হলো আমি যে ফাইলটা ছিল সেই ফাইলটাকে হলো ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করে নেই, যেখানে হলো পাশাপাশি আমরা হলো আউটপুটটা দেখতে পারি। এখন হলো আমরা হলো প্রথম যে ট্যাগটা ব্যবহার করব বি ট্যাগ, যেটা হলো টেক্সটকে হলো বোল্ড করে দেখায়, অর্থাৎ হলো আমি এখানে লিখবো হলো দিস ইজ বোল্ড ট্যাগ, বি ট্যাগ শেষ। এখন যদি আমরা হলো এই ফাইলটিকে হলো ফাইল সেভ করার পর হলো এই ফাইলটিকে হলো রিলোড দিই তাহলে আমরা দেখতে পারবো হলো দিস ইজ বোল্ড ট্যাগ। অনুরূপভাবে বাকি ট্যাগগুলো অর্থাৎ হলো আই ট্যাগ যেটা হলো ইটালিক ট্যাগ, আমরা যদি লিখি দিস ইজ ইটালিক ট্যাগ, আই ট্যাগ এবং ফাইলটাকে যদি Ctrl+S চেপে সেভ করি এবং এই ফাইলটাকে হলো Ctrl+R চেপে হলো রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো এখানে হলো দিস ইজ ইটালিক ট্যাগ। এখন যদি আমরা এই লাইনটাকে নিচের লাইনে নিয়ে আসতে চাই তাহলে হলো আমাদের হলো বি ট্যাগের পাশেই যদি একটা হলো ব্রেক ট্যাগ দেই তাহলে হলো আমাদের হলো পরবর্তী লাইনটি হলো নিচে চলে আসবে এবং সেভ চাপি এবং হলো ফাইলটিকে হলো রিফ্রেশ দেই তাহলে দেখতে পারবো এই লাইনটি হলো আমাদের নিচের লাইনে চলে আসছে। এবং অনুরূপভাবে আমরা চাচ্ছি যে পরবর্তী লাইনগুলো হলো আমাদের হলো নিচের লাইনে চলে আসুক, এজন্য এখানে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করলাম এবং পরবর্তীতে আমরা দেখবো হলো ইউ ট্যাগ অর্থাৎ আন্ডারলাইন ট্যাগ, অর্থাৎ এই ট্যাগটি হলো টেক্সটের নিচে হলো আন্ডারলাইন দিতে ব্যবহৃত হয়, অর্থাৎ হলো দিস ইজ আন্ডারলাইন ট্যাগ, ইউ ট্যাগ। এবং আমরা অনুরূপভাবে আরও কিছু ট্যাগ দেখি হলো ডেল ট্যাগ, দিস ইজ ডিলিট ট্যাগ, ডেল ট্যাগ। আমরা আরও কিছু ট্যাগ দেখতে পারি অর্থাৎ হলো সাবস্ক্রিপ্ট ট্যাগ যেটা হলো টেক্সটকে হলো উপরের দিকে নিয়ে যায়। আমরা যদি লিখি হলো পি ট্যাগের মধ্যে লিখি দেই হলো দিস ইজ সাব ট্যাগ পি ট্যাগ এবং নিচে যদি হলো এর ব্যবহারটা লিখ A+B, আমরা হলো সাব ট্যাগটা লিখবো হলো SUP, আমরা হলো স্কোয়ার দেবো অর্থাৎ হলো 2 এবং সাব ট্যাগ শেষ করব অর্থাৎ A+B হোল স্কোয়ার এবং এটাকে যদি Ctrl+S চেপে সেভ করি এবং হলো এই ফাইলটিকে যদি আবার রিলোড দিই তাহলে আমরা দেখতে পারবো যে দিস ইজ বোল্ড ট্যাগ, দিস ইজ ইটালিক ট্যাগ, দিস ইজ ডেল ট্যাগ। এখানে হলো নিচে আসেনি কারণ হলো আমরা এখানে কোনো ব্রেক ট্যাগ দিইনি, যদি হলো আমরা হলো এখানে হলো আবার ব্রেক ট্যাগ দিই তাহলে হলো আমাদের এই লাইনটা হলো নিচে চলে আসবে। এখন আমরা দেখব হলো সাবট্যাগ অর্থাৎ হলো H2O অর্থাৎ পানির সংকেত লেখার জন্য আমরা যেভাবে ব্যবহার করব, অর্থাৎ আমরা পি ট্যাগের মধ্যে লিখে দিই দিস ইজ সাবট্যাগ পি ট্যাগ, দিস ইজ সাবট্যাগ। অর্থাৎ এখন যদি আমরা সাবট্যাগটা লিখি অর্থাৎ H2O আমরা যদি লিখি H
এবং হলো টুটা হলো নিচে লিখবো, এই জন্য হলো এসইউবি সাবট্যাগ এবং হলো টু এবং টুর কাজ শেষ। এখন এসইউবি টু শেষ করে দিলাম এবং হলো ও এবং আমরা ও লিখলাম এবং ফাইলটিকে হলো আমরা সেভ করলাম কন্ট্রোল-এস দ্বারা এবং এই ফাইলটিকে হলো রিফ্রেশ দিলাম, তাহলে আমরা দেখতে পাবো H2O। অর্থাৎ এই সাব ট্যাগ এবং সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এই ট্যাগটা কীভাবে কাজ করে, আমরা যদি কোনো টেক্সটকে হলো নর্মাল লাইনের চেয়ে হলো ওপরে নিয়ে যেতে চাই, তাহলে হলো যে টেক্সটটা বা যা কিছু আমরা ওপরে নিয়ে যেতে চাবো সেইটুকু হলো আমরা হলো এই সাব ট্যাগের মধ্যে হলো লিখবো, এবং ধরো নর্মাল লাইন থেকে যে টেক্সটকে আমরা হলো নিচে নিয়ে আসতে চাই সেই টেক্সটটা হলো সাব ট্যাগের মধ্যে হলো লিখলে আমরা সেটাকে হলো নিচে দেখতে পারবো। বন্ধুরা, এই ছিল ভিডিও, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে মন্তব্য জানাবেন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে আসা ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন। এরই সাথে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আশা করি সাথে থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।